আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের লার্নিং তানভীর ইউটিউব চ্যানেলে। আজকের ভিডিওতে আমরা কথা বলবো হচ্ছে ইলাস্ট্রেটরে প্রিন্ট ডিজাইনের ক্ষেত্রে যে ক্রপ মার্কটা দরকার হয় আমাদের, সেটা আমরা কিভাবে ক্রিয়েট করব এবং পিডিএফ এ কিভাবে এক্সপোর্ট করব। তো সেক্ষেত্রে আমরা প্রথমে যদি একটা ধরেন, এটা হচ্ছে আপনার প্রিন্ট এরিয়া বা প্রিন্ট সাইজ, যেটা আপনি প্রিন্ট করবেন। তো সেক্ষেত্রে আপনাদের ক্রপ মার্ক ইউজ করতে যাচ্ছেন। তো সেক্ষেত্রে অবজেক্টটা সিলেক্ট করে আপনাকে অবজেক্টে যেতে হবে মেনু বার থেকে, সেখান থেকে আপনি ক্রিয়েট ট্রিম মার্কস যখন ওটা ক্লিক করবেন সেক্ষেত্রে আপনার ট্রিম মার্কস চলে আসবে। এটা হচ্ছে একদম বেসিক যে আমরা ট্রিম মার্কটা কিভাবে পাবো। এক্ষেত্রে একটা বিষয় দেখেন, ট্রিম মার্কের যে বিষয়টা, এটা কিন্তু মুভেবল, আর আপনি যেটা মুভ করতে পারবেন। তো সেক্ষেত্রে যে কাজটা করবেন, আপনি মুভ করবেন না, এটাকে আপনি লক করে দিবেন। তার কারণ হচ্ছে যদি কোনো সময় আপনার এটা যদি আপনি সরে যায়, দেখেন আপনার কিন্তু আলটিমেটলি প্রবলেম ক্রিয়েট হয়ে যাবে, এটা ম্যাচ করবে না। তো যার কারণে আপনি এটাকে লক করে দিবেন। এটা হচ্ছে সবচেয়ে বেসিক বিষয়। আর এবার যদি আমরা মূল আলোচনায় আসি যে আমরা একুরেটলি কিভাবে কাজটা করতে পারবো, তো দেখেন এখানে আমি যে ডকুমেন্টটা নিয়েছি, ডকুমেন্ট সাইজ বা আর্টবোর্ড, সেটা দেখেন আমরা নিয়েছি হচ্ছে 3.5 ইঞ্চ বাই 2 ইঞ্চ। অর্থাৎ এখানে আমরা একটা বিজনেস কার্ডের সাইজ নিয়েছি, বাট আমরা কোনো ব্লিড নেইনি। পাশাপাশি আমরা আরেকটা ডকুমেন্ট নিয়েছি যেখানে আমরা বিজনেস কার্ড নিয়েছি প্লাস ব্লিড এরিয়াও নেওয়া আছে। তো সেক্ষেত্রে ব্লিড এরিয়া কখনোই আপনার এটা কিন্তু এই যে লাল যে দাগটা দেখতে পাচ্ছেন, কিন্তু কোনো প্রিন্টে আসবে না। আমরা প্রথমে এই এক্সাম্পলটা দিই। তো সেক্ষেত্রে এটা কিন্তু জাস্ট আর আর্টবোর্ড, এখানে আমাদের কোনো শেপ কিন্তু নেওয়া হয় না অলরেডি, আমরা যেটা শেপ এখানে ইউজ করি আমরা। তো সেক্ষেত্রে আমরা যদি লাল কালারটা আমরা ব্যবহার করি আমাদের বোঝার সুবিধার জন্য, আমরা 2.5/3 অর্থাৎ যে সাইজটা আছে এই সাইজটা আমরা নিলাম। তো এটা কিন্তু প্রিন্ট সাইজ। আমরা এই প্রিন্ট সাইজটাকে সিলেক্ট করে অবজেক্ট থেকে আমরা এখন কি করবো, যেটা আমরা ট্রিম মার্ক নিয়ে নিলাম। নেওয়ার পর এখন খেয়াল করতে হবে, এখানে কিন্তু আমাদের কোনো ব্লিড এরিয়া আমাদের দেওয়া নেই। এখন এই অবজেক্টের ক্ষেত্রে তাহলে আমরা কি করব? এখানে দেখেন, আমরা এখন যখন এক্সপোর্ট করবো আমরা Ctrl+Shift+S প্রেস করলে আমরা অপশনটা পেয়ে যাব। অথবা সেক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি, আপনার ফাইল থেকে সেভ এজে যে অপশনটা আছে, সেভ এজে যদি আমরা যাই সেখান থেকে আমরা অপশনটা পাবো। তো আমরা Adobe PDF সিলেক্ট করে নিব, নিয়ে দেন সেভ অপশনে ক্লিক করার পর আমাদের কাছে কিছু অপশন চলে আসবে। তো এখান থেকে আমরা যে কাজটা করবো, অনেকগুলো ফাংশন আছে, কোন ফাংশন হবে, যেমন আমরা যদি এটা সিলেক্ট করি প্রিন্টের জন্য, দেন আমাদের আরেকটা অপশন আছে মার্কস অ্যান্ড ব্লিডস। এখানে এসে আপনার ট্রিম মার্কটাকে টিক চিহ্ন দিয়ে দিতে হবে, আপনার টিক মার্ক দিয়ে দিবেন। এখন দেখেন আপনি কিন্তু এখানে কোনো ব্লিড এরিয়া নেন নাই, তো সেক্ষেত্রে আপনি চাইলে এখান থেকে ব্লিডটা ইউজ করতে পারবেন। তো এখানে দেখেন একটা অপশন আছে ইউজ ডকুমেন্ট ব্লিড সেটিংস। এটা কখন করা যায়? যখন আপনার অটোমেটিক্যালি ডকুমেন্ট সেটিংয়ে ব্লিড ছিল। তো সেক্ষেত্রে আপনি এখানে 0.125 ইঞ্চ যে ব্লিডটা আছে সেটা আমরা দিয়ে দিই, দেখবেন সবগুলোতে সমান চলে এসেছে। এখন যদি আমরা সেভ পিডিএফ দিই, পিডিএফটা সেভ হয়ে দেখেন আমাদের এখানে চলে আসলো ভিউতে। এখন আমরা দেখেন আমরা যে এরিয়াটা দিয়েছিলাম সেই এরিয়াটা ক্রপ মার্কের পাশাপাশি কিন্তু ব্লিড এরিয়া সহ যে সেটিংটা দিয়েছিলাম আমরা, সেটা কিন্তু চলে এসেছে। অর্থাৎ আপনারা এখন যখন প্রিন্ট করবে বা ক্রপ করবে সেখানে কিন্তু আপনার কোনো প্রবলেম হবে না। এই হচ্ছে মেইন ফ্যাক্টর। অর্থাৎ আর আরেকটা বিষয় যেটা বলছিলাম, যদি এই সেক্টরে আসে, অর্থাৎ এখানে যেহেতু আমরা অলরেডি ব্লিড আমরা দিয়ে নিয়েছি, তো সেক্ষেত্রে সেটিংটা কি হবে? সেক্ষেত্রে যে সেটিংটা হবে, আমরা একটা শেপ নিব এখন আর্টবোর্ডের সমান করে, আমাদের প্রিন্ট সাইজের সমান করে। কারণ আমাদের ক্রপ মার্ক যেটা অবশ্যই যেটা হবে সেটা কিন্তু আপনার হবে হচ্ছে আর্টবোর্ডের সাইজে, অর্থাৎ প্রিন্ট সাইজে হবে। তো আমরা যে ট্রিম মার্কটা আমরা ট্রিম মার্ক দিয়ে দিলাম, দেখেন এটা কিন্তু হচ্ছে আপনার আমাদের আর্টবোর্ড অর্থাৎ প্রিন্ট সাইজে, এটা কিন্তু হবে ব্লিড সাইজ সহ। তো সেক্ষেত্রে আপনি চাইলে পরবর্তী ব্লিড সাইজ অ্যাড করে দিতে পারেন, না করার কোনো প্রবলেম নাই। তো সেক্ষেত্রে আমরা এখান থেকে এটা অফ করে দিই, এটা আমরা কালারটা এই কালারটা দিয়ে দিই। এখন এখানে যদি এক্সপোর্ট করেন, তো সেক্ষেত্রে Ctrl+Shift+S প্রেস করে আপনি যখন অপশনটা পাবেন Adobe PDF সেভ অপশনে গেলেন, তো সেক্ষেত্রে ইলাস্ট্রেটর ডিফল্ট না, আমরা এটা প্রেস কোয়ালিটি আপনি ব্যবহার করতে পারেন। তো প্রেস কোয়ালিটি ব্যবহার করলে আরেকটা বিষয় কি হয়, সেক্ষেত্রে আপনার কিছু ফাংশন থাকে যেগুলো ক্রপ মার্কটা অন্যদিকে চলে আসে প্রেস করে, আমরা সেটা দেখিয়ে দিচ্ছি। তো এখানে মার্কস অ্যান্ড ব্লিডে আমরা যাব, ট্রিম মার্কটা আমরা টিক দিয়ে দিব। আর এখানে ইউজ ডকুমেন্ট ব্লিড সেটিং, যেহেতু আমরা অলরেডি ব্লিড ইউজ করেছিলাম, তো আমরা এখানে টিক দিয়ে দিই, এখানে অটোমেটিক্যালি নিয়ে নিয়েছে। আর এখানে আরেকটা ফাংশন হচ্ছে, আপনি চাইলে যদি র্যান্ডম দেখা যাচ্ছে আপনি বিজনেস কার্ড নিয়ে কাজ করেন, তো বা একই সেট আপ নিয়ে যে আপনার ব্লিড ফিক্সড থাকে বা আপনার প্যারামিটারগুলো ফিক্সড থাকে, সেক্ষেত্রে আপনি কিন্তু এই যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে আপনি প্রোফাইলটা কিন্তু সেভ করে নিতে পারবেন। যেমন এটা যদি আপনি বিজনেস কার্ড লিখে সেভ করে নেন, ধরেন বিজনেস কার্ড আপনি যদি ইঞ্চতে করছেন তাহলে 0.125 ইঞ্চ ব্লিড উইথ ব্লিড, এটা দিয়ে যদি আপনি সেভ করেন, ওকে, দেন পরবর্তী যখন কাজ করবেন দেখবেন কোনো প্রবলেম আপনার হবে না, আপনার ইজি হয়ে যাবে, এটা সেভ হয়ে থাকবে এটা। তো আমরা সেভ পিডিএফ করি। এখন দেখেন আমাদের এই পিডিএফটা তৈরি হয়ে গেল। এখন দেখেন এটা ছিল হচ্ছে আমাদের, আমরা ব্লিড বাদে, ব্লিড দেওয়া ছিল না এখানে আমাদের, আর এটা হচ্ছে ব্লিড সহ। এ হচ্ছে দুটো প্যারামিটার বা দুটো সেটিংস।
তো এই কাজগুলো করলে আপনাদের এই সমস্যাটা থাকবে না। অর্থাৎ আপনি যখন প্রিন্ট ডিজাইন করবেন, তো সেক্ষেত্রে আপনি জাস্ট এই দুটো সেটআপের মাধ্যমে খুব ইজিলি কাজটা করে নিতে পারবেন। অর্থাৎ এখানে আপনার ট্রিম মার্কও চলে আসবে, প্লাস আপনি পিডিএফে এক্সপোর্টও করে দিতে পারবেন, কোনো প্রবলেম হবে না। ধন্যবাদ সবাইকে।